সাহাবী যুগের মানুষ হলে কি হবে? শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা নাই? আরো চিল্লায় বলেন। ধোঁকায় পড়েছে, চুলের মায়ায় পড়েছে, সামনে এগিয়ে গেলেন, হাতের মধ্যে চুম্বন করেছেন। ফাকাব্বালাহু ইয়াদাহু, তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন, মহিলা বললেন, তুমি তোমার ভাইয়ের খিয়ানত করলে। তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত, তুমি আমানতের খেয়ানত করেছো। এ কথা বলা মাত্র তিনি এত বেশি লজ্জিত হলেন, এই আনসারী সাহাবী লজ্জিত হয়ে কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। যারা বয়ান শোনার জন্য এসেছেন আর যারা আয়োজন করেছেন, আল্লাহ সকলকে মাফ করে দেন। কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাকে আলোকিত করে দেন। দেখুন, আমি আজকে আপনাদের সামনে ছোট্ট একটি বিষয় নিয়ে কথা বলব। বিষয়টি হচ্ছে এই, আমরা এখানে যারা বসে আছি কিংবা গোটা বিশ্ব পরিমণ্ডলে যত মানুষ আমরা আছি, সকল মানুষ আমরা গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যারা ভুল করে, এই ভুল করা মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ভুল করার পরে অনুশোচনায় ভুগে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কবিরা গুনাহ হয়ে যেতে পারে, সগীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় কত রকমের গুনাহ হয়ে যেতে পারে, ঠিক না? গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, না হওয়া অস্বাভাবিক। আদম সন্তানের গুনাহ না হওয়াটা কি অস্বাভাবিক? স্বাভাবিক হচ্ছে মানুষ ভুল করবে। কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে প্রিয় পাত্র তারা যারা নিজের ভুলকে সংশোধন করে, অন্যায়ের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ গাছের ফল তিনি ভক্ষণ করলেন। আল্লাহ পাক তার গায়ের পবিত্র পোশাক খুলে নিলেন, উলঙ্গ হয়ে গিয়েছিলেন, তিনি সস্ত্রীক। জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থানকে আবৃত করে সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলেন। আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন। 300 বছর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। আল্লাহ পাক কান্না মঞ্জুর করলেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। অনুরূপভাবে তার সাথে আবার ভুল করেছে শয়তান, কিন্তু শয়তান ভুল করে অনুতপ্ত হয়নি, অনুশোচনায় ভোগেনি, ভুলের উপর অবিচল থেকেছে। আত্ম এবং অহমিকা গরিমার কারণে সে ভুল থেকে সরে আসতে পারে নাই। দেখুন, মানুষ যখন যত বড় অন্যায় হোক না কেন, যখন ভুল করে অনুশোচনা করে, তখন তার প্রতি যার সাথে অন্যায়টা হয়েছে তার একটা মায়ার সৃষ্টি হয়, ঠিক না? আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করেছেন, কিংবা মায়ের সাথে, কিংবা উস্তাদের সাথে, কিংবা প্রতিবেশীর সাথে, কিংবা বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি একটু নমনীয় হন, আপনি তখন বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, কিংবা আব্বা আমার ভুল হয়েছে, আম্মা আমার ভুল হয়েছে। শিক্ষকের কাছে নমনীয় হলেন, উস্তাদের কাছে নমনীয় হলেন, বাবার কাছে নমনীয় হলেন। আপনি যত বড় গুস্তাখ করেন না কেন, যত বড় অন্যায় করেন না কেন, যখন আপনি অনুতপ্ত হয়ে ক্ষমা চান, আপনার প্রতি তার একটা মহব্বত সৃষ্টি হবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি ক্ষমা না আছে, আপনি এখানে একঘেয়েমি করেন, এর উপর যুক্তি তর্ক দাঁড় করান,
আপনার উপর তার যতটুকু ঘৃণা ছিল সেই ঘৃণার মাত্রা দিন দিন কমবে না বাড়বে? নিঃসন্দেহে বেড়ে যাবে। এজন্য ভুল করে ভুলের উপর যুক্তিতর্ক দিয়ে অটল থাকে, অবিচল থাকে শয়তান। কিন্তু মুত্তাকি পরহেজগার বান্দারা ভুল করে ভুলের উপর অবিচল থাকে না। এই কথাটি কোরআন মাজিদের সূরা আলে ইমরানে আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة মুত্তাকি তারা, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা যখন কোনো ফাহিশা কাজ করে, মানে ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর অন্য কোনো গুনাহ করে জুলুম করে, চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা কথা বলেছে, অন্যের হক নষ্ট করেছে, গুস্তাখ করেছে, অপরাধ করেছে, শরীয়ত লঙ্ঘন করেছে, এমনকি হাতটাকে কুফরি শিরকিও যদি করে থাকে, ইদা যাকারুল, যখন যাকারুল্লাহ, আল্লাহর কথা যখন মনে হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের কৃত কর্মের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, অনুনয় বিনয় করে। আমি আল্লাহর কাছে অনুনয় বিনয়ের আমলটা এত প্রিয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি এই দুনিয়াতে কোনো পাপ না করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে মিটাই দিয়া এমন জাতি নিয়ে আসতেন যে জাতি অন্যায় করে আল্লাহর কাছে মাপ চেয়ে বেড়াতো। সুতরাং তোমরা কোনো ভুল হবে না, আল্লাহ পাক এই উদ্দেশ্যে তোমাদের সৃষ্টিও করেন না। তোমাদের অজান্তে তোমাদের ভুল হবে, ইচ্ছায় অনেক সময় হবে, অনিচ্ছায় অনেক সময় হবে, শয়তানের ধোঁকায় পড়ে হবে, এরপরে নফসের ধোঁকায় পড়ে হবে, চোখের খিয়ানত হবে, হাতের খিয়ানত হবে, ইত্যাদি হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে এইটা হওয়ার পরে তোমার অন্তরের অবস্থাটা কি তৈরি হয়, এর উপর তোমার মর্যাদা নির্ভর করবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ, পাপ আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ, এমনকি যে অন্যায় তারা করেছিল জেনে শুনে সে অন্যায়ের মধ্যে তারা অবিচল থাকে না, অটল থাকে না। এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কি শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, ও জান্নাত, এমন জান্নাত তাদের জন্য রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী, নালা, খাল, বিল, মানে লেক সিটি। জান্নাতের মধ্যে আমি বান্দাকে উপহার দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা থাকবে সেখানে চিরকাল। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের পুরস্কার কতই না উত্তম। ভাইরা আমার, এই আয়াতটাই নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারলে সমসাময়িক অনেক ব্যাপারের বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। অনেক প্রশ্নের জবাব আছে এই ঘটনার মধ্যে। এই আয়াতটাই নাজিল হওয়ার পেছনে কারণ হচ্ছে, মুফাসসিরিন কিরামরা লিখেছেন, যেমন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে একজন খেজুর ব্যবসায়ী ছিলেন, তাম্মারুন, আত্তাজিরুত তাম্মার, খেজুর ব্যবসায়ী। তো তার কাছে লোকেরা খেজুর কিনতে আসতো, জনপ্রিয় ব্যবসায়ী।
ফাজাআতহু ইমরাআতুন হাসানা, একদিন এক সুন্দরী মহিলা তার কাছে খেজুর কেনার জন্য এসেছে। মহিলার দিকে তার নজর পড়ার পরে, সেই সাহাবী যুগের ঘটনা, মহিলার উপর তার যখন নজর পড়েছে তখন শয়তান তাকে ধোঁকা দিয়েছে। মহিলাকে সে বলল যে আমার দোকানের ডিসপ্লে সেন্টারে যে সমস্ত খেজুর আপনি দেখতে পাচ্ছেন, আমার ঘরের মধ্যে এর থেকে আরো অনেক দামি দামি সুন্দর সুন্দর খেজুর আছে, আপনি একটু আমার সাথে ভেতরে আসেন। এরপরে মহিলাকে নিয়ে এসে ভেতরে গিয়েছে। ভেতরে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলার হাত ধরে হাতের মধ্যে চুমা দিয়েছে। চুমা দেওয়া মাত্র মহিলা তাকে বলেছে যে আপনি তো অন্যায় করলেন, এটা খিয়ানত করে ফেলেছেন, আপনি গুনাহ করে ফেলেছেন। এই এতটুকুন কথা বলার সাথে সাথে তিনি এত বেশি অনুতপ্ত হলেন, এত লজ্জিত হলেন, আর নিজেকে এমনভাবে ধিক্কার দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। আসার পরে তিনি তার নিজের অপরাধ স্বীকার করলেন এবং তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আমি যে আল্লাহর কাছে এত মাপ চাচ্ছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? মুফাসসিরিন কিরাম লিখেছেন, এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করেন। এটা হচ্ছে আসবাবুন নুজুল, শানে নুজুলের মধ্যে একটি বর্ণনা। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানালেন। যেমন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন তারা হচ্ছেন মুহাজির, যারা সাহায্য করলেন, আশ্রয় দিলেন, তারা হচ্ছেন আনসার। তারা কি? আনসার মানে সাহায্যকারী। এখন মুসলিমদের সংখ্যা কম, মাঝে মাঝে জিহাদে যেতে হয় মুসলমানদের। এখন সব পুরুষ যদি একসাথে বাড়িঘর ছাড়া হয়, এলাকার মধ্যে যদি পুরুষ সংকট দেখা দেয়, তাহলে নারীরা তো নিরাপত্তাহীনতায় ভুগবে, ঠিক না? এই জন্য সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারে কিংবা আনসার মুহাজিরে কিংবা আনসার এবং সাকিফ গোত্রের লোকদেরকে ভাই ভাই সম্পর্ক বানালেন। সম্পর্ক এমন হলো যে একজন যদি বাড়িতে অনুপস্থিত থাকে তো একজন উপস্থিত থাকবে বাড়ি পাহারা দেওয়ার জন্য। ইতোমধ্যে আনসারী এক সাহাবীর সাথে সাকিব গোত্রের এক সাহাবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই ভাই সম্পর্ক বানাই দিলেন। জিহাদের ময়দানে ডাক আসলো, সাকিব গোত্রের সাহাবী আল্লাহ রাসূলের সাথে জিহাদে চলে গেলেন। বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন মদিনার আনসারী সাহাবী। তিনি ওই ফ্যামিলির জন্য বাজার করে তরিতরকারি কিনে, খাবার দাবার কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার নিমিত্তে বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন স্বামী বাড়ি নাই, বাড়িতে থেকে চলে গেছে জিহাদের ময়দানে। আর ওই সাকিফিয়ান যে সাহাবী, তার স্ত্রী গোসল করে তিনি কাপড় নাড়তেছিলেন। পিছন দিক থেকে তার চুলগুলা প্রদর্শিত হচ্ছিল, দেখা যাচ্ছিল। আনসারী সাহাবী বাড়িতে গেলেন, খালি বাড়িতে মহিলা একা। চুল দেখে মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে, চুলের সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করেছে। সাহাবী যুগের মানুষ হলে কি হবে? শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা নাই? আরো চিল্লায় বলেন, ধোঁকায় পড়েছে, চুলের মায়ায় পড়েছে। সামনে এগিয়ে গেলেন, হাতের মধ্যে চুম্বন করেছেন। ফাকাব্বালাহু ইয়াদাহু, তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন, মহিলা বললেন, তুমি তোমার ভাইয়ের খিয়ানত করলে। তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত, তুমি আমানতের খিয়ানত করেছো। এ কথা বলা মাত্র তিনি এত বেশি লজ্জিত হলেন। এই আনসারী সাহাবী লজ্জিত হয়ে কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। এত বেশি কান্না করলেন যে তিনি আর বাড়ি ফিরেন না, খাবার দাবার খান না, একেবারে অনশন চালাচ্ছেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন। ওই সাহাবীও ফিরে এলেন যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পরে তার কাছে ওই আনসারী সাহাবীর জন্য একটু মায়া তৈরি হয়েছে যে এ সামান্য একটু এতটুকুন ভুলের জন্য এত অনুতপ্ত হয়েছে, এইভাবে কান্না করতেছে। চলে গেছে পাহাড়ে, গিয়ে হাত ধরে উঁচা করেছে, চেনে উঠিয়েছে, চলো আমার সাথে, ভুল না হয় তোমার একটু হয়েছে, নিশ্চয়ই তওবার দরজা তোমার জন্য খোলা আছে। হাত ধরে টেনে নিয়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনার বিবরণ খুলে বললেন। সব কিছু শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় বেয়াদবি করেছো, এত বড় আমানতের খেয়ানত করেছো, তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আমি কিচ্ছু বলতে পারবো না। আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন, চলে গেলেন হযরত ওমরের কাছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে তিনি একই ফিডব্যাক দিলেন। তিনি বললেন, না, আমি কিচ্ছু বলতে পারবো না। এমন ব্যক্তি, এত বড় খেয়ানত তুমি করেছো তোমার ভাইয়ের সাথে, ভাইয়ের স্ত্রীর সাথে এত জঘন্য আচরণ করেছো, আমি জানি না তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। হযরত ওমর তাকে তাড়িয়ে দিলেন। রাসূলের কাছে ভয়ে ভয়ে গিয়ে হাজির হয়েছেন, ভয়ে ভয়ে যেতে সাহস পাচ্ছে না। কি বলেন আল্লাহর নবী, লজ্জায়, শরমে, আশঙ্কায়, শঙ্কায় সবকিছু মিলে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়েছেন। পুরা ঘটনার বিবরণ শোনালেন। শোনানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত, তুমি ছিলে তার পাহারাদার। বেড়াই যদি ক্ষেত খায়, ওই ক্ষেত রক্ষা করা যায়? তুমি ছিলে ঘরের দেখভাল করার জন্য, তুমি এত বড় জঘন্য কাজ করলে। তোমার সিদ্ধান্ত আমার কাছে নাই, তোমার সিদ্ধান্ত আল্লাহর কাছে। তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূল আমাকে নিরাশ করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর, ওমর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সকলে তাকে নিরাশ করে দিলেন, তিনি সেখান থেকে বের হয়ে আবারও পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে আবারও পাগলের মতো কান্নাকাটি শুরু করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার দুস্থের কাছে গিয়ে জানাই দে, কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, অনুতপ্ত হয়ে এইভাবে আমার কাছে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দেই। এই হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত, আদম সন্তানের সিফাত। এটাই হওয়া উচিত। ভুল হবে কিন্তু সে অনুতপ্ত হবে, কিন্তু যুক্তিদার করে ভুলের উপর অবিচল থাকবে না। যেটা করেছে শয়তান, যেটা কে করেছে? শয়তান করেছে। নির্দেশ প্রদান করা হলো আদমকে সিজদা দাও। শয়তান যুক্তি দাঁড় করিয়ে বলো, আসজুদু লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে বানাইছো, তাকে আমি সিজদা দেবো? আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা মান সম্মান আছে না? মান সম্মানের যুক্তি দোহাই দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। আল্লাহ পাক তাকে রাজিম বানিয়েছে, মারদুদ করেছে, শয়তান করে দিয়েছে। এখন আপনারা বলেন, এত বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও শয়তান যদি অনুশোচনায় ভুগতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে মাফ করতেন না? কথা বলেন না কেন? সেই ক্ষমতা আল্লাহর নাই? আচ্ছা, আল্লাহ যদি শয়তানকে মাফ করে, আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোনো সাহস আছে? আল্লাহ পাক তো আজিজ, আল্লাহ পাক তো হাকিম। আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুলবে আমি আপনি, পৃথিবীর কে আছে এমন? সব কিছু কার ইশারায় চলে? আল্লাহ পাকের ইশারায় চলে।